মিয়ানমার সীমান্তবর্তী দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত সংসদীয় আসন কক্সবাজার ৪। প্রায় ৬ লাখ স্থায়ী বাসিন্দার এই জনপদে নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্রে এখন রোহিঙ্গা সংকট ও জননিরাপত্তার দাবি। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করতে গিয়ে নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই এলাকার মানুষ। তাই ভোটারদের প্রধান প্রত্যাশা রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা এবং মাদক ও চোরাচালান মুক্ত সীমান্ত। সেই সাথে ভৌগোলিক কারণে সীমান্তের ওপারের অস্থিরতাও উদ্বিগ্ন রাখে স্থানীয়দের। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার ৪ আসন থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, ৪ আসনের ভোটারদের চাওয়া পাওয়া ও প্রার্থীরা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে এ নিয়ে বিস্তারিত জানাবেন। ভৌগোলিক অবস্থান, সীমান্ত সমস্যা এবং রোহিঙ্গা সংকট, এই কারণগুলো সহ নানা কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এই আসনটি। এবং যেহেতু সীমান্তবর্তী এই জনপদে আসলে অধিবাসীর সংখ্যা ৬ লাখের বেশি এবং ভোটার রয়েছেন ৩,৭৫,৬৮৮ জন। এর বিপরীতে আমি যদি রোহিঙ্গাদের কথা বলি, এখানে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে ১২ লাখেরও বেশি এবং ৩৩টি আশ্রয় শিবিরে তারা বসবাস করছে। এবং এই যে বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশে রয়েছে, তাদের একটি চাপ কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বহন করছেন। এবং তাদের যে শ্রমবাজার কিংবা এখানে যে চাকুরির ক্ষেত্র, সব জায়গায় কিন্তু এই রোহিঙ্গাদের অবাধ বিচরণ রয়েছে। এবং তারা কিন্তু এখানকার শ্রমবাজারকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, তেমনি এখানকার পরিবেশ, প্রাকৃতিক অবস্থা এগুলোকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। এবং আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। প্রায় ৮,০০০ একর বনভূমি কিন্তু রোহিঙ্গাদের বসতি গড়ে উঠেছে। এই ৮,০০০ একর বনভূমিতে সব মিলে এখানে যে সীমান্তবর্তী এই দুই উপজেলা ঘিরে যেসব অপরাধ তৎপরতা হয়ে থাকে, বিশেষ করে এখানে যে হত্যা থেকে শুরু করে এখানে সীমান্তভিত্তিক যে চোরাচালান কিংবা মাদকের চালান, সব অপরাধের সাথেই কিন্তু রোহিঙ্গারা সম্পৃক্ত রয়েছে। এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে কিন্তু প্রায় সময় অস্থিরতা বিরাজ করে। এর পাশাপাশি এখানে সীমান্তে প্রায় সীমান্তের ওপারের যে সংঘাত সংঘর্ষ চলছে মিয়ানমারের আরাকান রাজ্যে, সেখানকার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং সশস্ত্র কিছু রোহিঙ্গা গোষ্ঠীর সাথে যে সংঘর্ষ হচ্ছে, সেই গোষ্ঠীগুলোর সংঘাতের যে প্রভাব সেটি কিন্তু এখানকার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের মাঝে পড়ে। এবং এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এইসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং ভোটারদের পক্ষ থেকে যেটি চাওয়া হচ্ছে যে তারা যেন, যারা নির্বাচিত হবেন তারা যেন এই সমস্যাটির আন্তর্জাতিক পর্যায়ে তারা কথা বলতে পারেন এবং এই রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা ভূমিকা রাখতে পারেন। এবং পাশাপাশি এখানে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে যেসব এনজিও, আন্তর্জাতিক সংস্থা বা দেশীয় সংস্থা কাজ করছে, সেই সংস্থাগুলোতে যাতে স্থানীয় পর্যায়ের যারা তরুণ তরুণী রয়েছেন তাদের চাকরির সংস্থান হয়, সেই দাবিও কিন্তু এখানকার স্থানীয় জনগোষ্ঠীর রয়েছে। এবং এই যে ভোটের পরিস্থিতি বর্তমানে বেশ সরগরম রয়েছে ভোটের মাঠ, এবং প্রার্থীরা নানা প্রতিশ্রুতি তাদের দিচ্ছেন। এ বিষয়ে আরও আমরা বিস্তারিত জানতে পারবো আজ বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার অনুষ্ঠানে। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি কক্সবাজার থেকে শেষ করছি। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ।